আজকের গল্প কালীপ্রসাদ। চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই গল্প। গ্রামের নাম ছিল সেলামপুর। জনবহুল নয়, একেবারে শান্ত নিরিবিলি একটি গ্রাম, যেখানে রাতের অন্ধকারে কিছু একটা ভয়ের মতো বেসে থাকত। গ্রামের সবাই জানতো এই গ্রামে বহু বছর আগে একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল, কিন্তু কেউ তার ব্যাপারে কিছু খুব একটা কথা বলতো না। সবাই মনে করত সেখানে কিছু অশুভ শক্তি বাস করে। গ্রামের সব মানুষ তা বিশ্বাস করলেও তাদের কৌতূহল কখনোই শেষ হয়নি। তবে শহর থেকে একদিন সেখানে এলো মিহির, এক যুবক, যে একাই গ্রামে একটি পুরনো বাড়িতে থাকতে আসলো। সে বলল, আমি এখানে লেখার জন্য এসেছি, ভয়ের জন্য কিছু লিখব। গ্রামের লোকেরা তাকে সতর্ক করেছিল, কিন্তু মিহির কেবল হাসে। সে বলেছিল, ভয়ের গল্প, আমি কি ভয় পাবো? আমি সেগুলো সৃজনশীলতার মতো ভাবি। তবে মিহির জানতো না যে সেলামপুরের ইতিহাস ছিল একেবারে অন্যরকম। এই গ্রামকে একসময় শাসন করেছিল এক ভয়ঙ্কর ব্যক্তি, কালীপ্রসাদ। কালীপ্রসাদ একজন অতি নিষ্ঠুর জমিদার ছিল, যে শুধু গ্রামের লোকেদের শোষণ করত না, তাদের উপর অন্ধকার আছড়ে পড়ত। এক রাতে এক হিংস্র বিদ্রোহের পর তাকে খুন করা হয়, কিন্তু তার মৃত্যুর পর থেকে গ্রামের এক অদ্ভুত কান্নার আওয়াজ শোনা যেত, বিশেষ করে রাতের বেলা। মিহির যখন প্রথম রাত কাটাতে গিয়েছিল, তার মনে কিছুটা সন্দেহ ছিল। রাতের অন্ধকারে বাড়ির পুরনো কাঠের জানালাগুলোর আওয়াজ, শীতের হাওয়ার মাঝে অদ্ভুত গুঞ্জন, এগুলো তাকে একটু ভীত করে তুলেছিল। কিন্তু সে এসবের কোনো গুরুত্ব দিল না, কারণ সে ঠিক করেছিল আজ রাতেই সে কোনো না কোনো গল্প লিখবে। যখন সে লেখায় মনোযোগী হয়ে বসে, তখন আচমকা ঘরের দরজা খোলার শব্দ শুনতে পেল। মিহির ভেবেছিল হয়তো বাতাসে দরজা খুলেছে, কিন্তু দরজাটি পুরোপুরি খোলার পর কিছুক্ষণ নিস্তব্ধতা বিরাজ করল। এরপর খুব মৃদু করে একটি কণ্ঠস্বর শোনা গেল, মিহির। মিহির মাথা তুলল। ঘরটিতে কেউ ছিল না। তার অজান্তে তার পা ঠান্ডা হয়ে গেল। তারপর সেই কণ্ঠ আবার শুনতে পেল, তবে এবার ভয়ঙ্করভাবে, তুমি চলে যাবে না মিহির? তার হৃৎপিণ্ড জুড়ে বাজতে শুরু করলো। সে জানালার দিকে তাকালো এবং কিছুটা অস্পষ্টভাবে দেখতে পেল একটি কালো ছায়া দুলছে। তখনই তার মনে হলো এখানে কিছু অন্যরকম হচ্ছে। তবে সে আরও অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকলো, যেন পুরোটা বোঝার চেষ্টা করছে। পরদিন সকালে মিহির গ্রামের এক বৃদ্ধ মহিলাকে জিজ্ঞেস করলো, আপনি জানেন এখানে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে? কি ঘটেছিল এই গ্রামের সাথে? বৃদ্ধা মহিলার চোখে এক ধরনের ভীতির ছায়া ফুটে উঠল। তিনি বললেন, তুমি যে বাড়িতে আছো সে বাড়ি ছিল কালীপ্রসাদের। কালীপ্রসাদ মারা যাওয়ার পর তার আত্মা সেই বাড়িতে বন্দী হয়ে গেছে। তোমাকে সতর্ক করা হয়নি, তুমি এবার বুঝবে। মিহির কিছুটা বিস্মিত হয়ে বলল, কালীপ্রসাদ? কিন্তু তার তো মরে যাওয়ার কথা। বৃদ্ধা মহিলার মুখে দুঃখের ছাপ দেখা গেল। কালীপ্রসাদ মারা গিয়েছিল, কিন্তু তার আত্মা মরে যায়নি। তার দুঃখ, তার পাপ, এগুলো তাকে আর শান্তি পেতে দেয়নি। তার অশুভ শক্তি এখনও ওই বাড়িতে বাস করে। মিহিরের চোখে এক মুহূর্তের জন্য ভয় দেখা দিল। তবে সে ভাবল, এটা তো শুধু গল্পের মতো শোনাচ্ছে। কিন্তু সে ভুল করেছিল। সেই রাতে মিহির যখন শুয়েছিল, সে আবার সেই কণ্ঠ শুনতে পেল। আবার আওয়াজ ছিল খুব কাছ থেকে, যেন সে শ্বাস নিচ্ছে তার কানে। আমি এখানে আছি মিহির। তখন ঘরের কোণায় এক অদ্ভুত অন্ধকার ঢুকে পড়ল এবং তার ভিতর থেকে কালীপ্রসাদের চেহারা ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করল। সে সাড়া দিতে পারল না। তার দেহের অবশ হয়ে গেল। তার চোখের সামনে সেই পুরনো জমিদার কালীপ্রসাদ দাঁড়িয়েছিল। তার গা থেকে ভয়ঙ্কর শীতলতা বিকিরিত হচ্ছিল। কালীপ্রসাদের মুখে এক অদ্ভুত হাসি ছিল, যেন সে জানত মিহির এখন কার শিকার।
তুমি আমার জায়গা থেকে চলে যাবে না মিহির, কালীপ্রসাদ বলল এবং তার হাত বাড়িয়ে মিহিরের দিকে এগিয়ে আসতে লাগলো। মিহির চিৎকার করতে চেষ্টা করলো, কিন্তু তার গলা থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না। কালীপ্রসাদ তাকে টেনে এনে বলল, এই বাড়ির ইতিহাস কখনো শেষ হয় না। তোমার মতো লেখকদেরই তো আমি খুঁজি। তবে ঠিক তখনই মিহিরের মনে একটা চিন্তা এলো। গ্রামে বৃদ্ধা মহিলার কথা মনে পড়ে গেল। কালীপ্রসাদের আত্মাকে শান্তি দিতে হবে, এটা ছিল তার একমাত্র উপায়। মিহির দ্রুত তার চোখ বন্ধ করে একটিবারের জন্য সৃষ্টিকর্তাকে ডাকলো। তারপর সে কালীপ্রসাদকে বলল, তুমি শান্তি চাইলে তবে এই বাড়ি থেকে চলে যাও। তোমার পাপের শাস্তি শেষ হয়ে গেছে। কালীপ্রসাদ ধীরে ধীরে পেছনে সরে গেল, তার অন্ধকার শক্তি যেন কোথাও মিলিয়ে গেল। মিহির বুঝতে পারল কালীপ্রসাদের আত্মা শেষমেশ মুক্তি পেয়েছে। আর তারপর সেই রাতের পর কোনো অদ্ভুত ঘটনা আর কখনো ঘটেনি। কিন্তু মিহির জানত সে কখনো সেলামপুরে ফিরে যাবে না, কারণ সে বাড়িতে একবার ভয় হানা দেয় সে বাড়ি কখনো আর শান্তি পায় না। ধন্যবাদ। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।